Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. আজকে আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের একটা নতুন পার্ট পড়ব। সেটা হচ্ছে দ্য ফ্লাওয়ার। এটার কিছুটা অংশ আমরা আগের ভিডিওতে পড়েছি, যেখানে দ্য ইনফ্লোরেসেন্স সম্বন্ধে দেখেছি, অর্থাৎ ফ্লোরাল অ্যাক্সিসের ওপর ফ্লাওয়ার্সের কীরকম অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা দেখেছি। এখন যেটা জানবো যে ফ্লাওয়ার সম্বন্ধে কিছু, যে ফ্লাওয়ারের পার্ট কত রকমের ফ্লাওয়ার্স হয়, এগুলো আমরা একটু জানবো। ওকে, তাহলে চলে শুরু করি। কি বলছে? দ্য ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ ইউনিট ইন দ্য অ্যাঞ্জিওস্পার্ম। অর্থাৎ তোমরা জানো যে অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম কাদের বলে। অ্যাঞ্জিওস্পার্মের কারণ আমরা আগের চ্যাপ্টারে এটা তোমরা পড়েছো। ওকে, আমার চ্যানেলে এখনও পড়ানো হয়নি, কিন্তু তোমরা নিশ্চয়ই আগে পড়েছো বা এটা জানোই ছোট থেকে যে অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম সব আলাদা আলাদা হয়। তো অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে কি হয়? ফুল হয়। আচ্ছা, তো এই যে অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে সেটাই বলছে, দ্য ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ ইউনিট ইন দ্য অ্যাঞ্জিওস্পার্ম। অর্থাৎ জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু ফুল দেখা যায় না, সেই জন্যই অ্যাঞ্জিওস্পার্ম কথাটা কিন্তু মেনশন করে দিয়েছে যে অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ ইউনিট হচ্ছে ফ্লাওয়ার্স। ওকে, ইট ইজ মেন্ট ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ এটা মানে হচ্ছে রিপ্রোডাক্টিভ ইউনিট মানে হচ্ছে এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, নট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তা আলাদা। সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য ইউনিট হিসেবে কাজ করে ফ্লাওয়ার্স। কোন গাছের ক্ষেত্রে? অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে। A typical flower has 4 different kinds of holes arranged successively on the swollen end of the stalk or pedicel called thalamus or receptacles. কি মানে যে একটা টিপিক্যাল ফ্লাওয়ার্সের ক্ষেত্রে কি হয়, মানে ফ্লাওয়ার্স যেরকম হয় তাদের ক্ষেত্রে কি হয়, হ্যাজ 4 ডিফারেন্ট কাইন্ডস অফ হোলস থাকে। মানে 4টে ডিফারেন্ট টাইপস অফ হোলস। মানে কি, যে মনে করে এটা মনে করে একটা স্টক, এখানে মনে করে একটা হোলস আছে, মানে কি গোল করে একটা জিনিস আছে, তার উপরে আর একটা হচ্ছে হোলস আছে, আবার একটা হোলস আছে, এইরকম হচ্ছে। মানে একটা টিপিক্যাল ফ্লাওয়ার্সের ক্ষেত্রে 4টে এরকম হোলস দেখা যায়। অ্যারেঞ্জ সাকসেসিভলি অ্যারেঞ্জ থাকে, মানে পরপর অ্যারেঞ্জ থাকে অন দ্য সলেন এন্ড অফ দ্য স্টক অর পেডিসেল। স্টক অথবা পেডিসেল, স্টক যেটা সেটাকে বলা হয় পেডিসেল। তো এই যে স্টক বা পেডিসেলের যে এন্ডটা সেটা কি হয়, সলেন হয়ে যায়। এই সলেন যে এন্ডটা, মনে করে এটা সলেন এন্ড, তার উপরে কি থাকে, এই যে 4টে হোল থাকে ফ্লাওয়ার্সের ক্ষেত্রে, সেই 4টে হোল কি থাকে, পরপর সাজানো থাকে। তাহলে এই যে স্টক, যেটাকে আমরা পেডিসেলও বলি, তার এন্ড পার্টটা কি হয়, সলেন মানে ফুলে ওঠে, মানে ফুলে যায় করে একটা পার্ট তৈরি করে, তার উপরে এই 4টে যে আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ হোলস, সেটা হচ্ছে সাকসেসিভলি হচ্ছে অ্যারেঞ্জ থাকে। তো এই যে সলেন পার্ট অফ দ্য এন্ড অফ দ্য, এই যে স্টক এবং পেডিসেল বিকাম সলেন, এটাকে কি বলা হয়, থ্যালামাস অর রিসেপ্টাকেলস। তাহলে এই যে ডান্ডা মতো অংশটা সেটাকে বলা হয় স্টক অথবা পেডিসেল। এই যে স্টকের যে এন্ড পার্টটা সেটা ফুলে গিয়ে তৈরি করে, যার ওপরে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ হোলস থাকে, সেই যে ফোলা অংশটা সেটাকে বলা হয় থ্যালামাস অর রিসেপ্টাকেল। এটাকে এইভাবে মনে রাখতে পারো, রিসেপ্টাকেল মানে রিসেপ্টার, মানে কি তার মধ্যে সেটা রিসেপ্টার মানে কিছু গ্রহণ করে, এরকমভাবে মনে রাখতে পারো যে তার ওপরে কি হয়, 4টে হোলস হচ্ছে সাজানো থাকে। বোঝা গেল? দিস আর ক্যালিক্স, অর্থাৎ এই যে 4টে হোল থাকে, সেই 4টে হোলের নাম বলছি। দিস আর ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। মানে ফার্স্ট হলো স্টক এবং পেডিসেল, তারপরে যে ফোলা পার্টটা, স্টক এবং পেডিসেলের এন্ড পার্টটা ফুলে গিয়ে তৈরি করে থ্যালামাস বা রিসেপ্টাকেল, এবং তার ওপরে 4টে হোলস থাকে, কি কি, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। তারপরের লাইনে কি বলছে, ক্যালিক্স অ্যান্ড করোলা আর অ্যাক্সেসরি অর্গানস, ওয়াই অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম আর রিপ্রোডাক্টিভ অর্গান। অর্থাৎ ক্যালিক্স এবং করোলা কোনটাকে বলা হয়, আমরা যেটাকে বৃতি, তারপর তার ওপরের পার্টটাকে বলা হয় পাপড়ি, এই পার্টগুলো মানে বৃতিটাকে বলা, যেটাকে আমরা বাংলায় বৃতি বলি, এই পার্টটাকে বৃতি বলি না, এই পার্টটাকে বলছে ইংলিশে ক্যালিক্স। যেটা পাপড়ি বলি, যে পার্টটা পাপড়ি পার্ট, সেটাকে বলছে করোলা, অর্থাৎ সেটার ইংরাজি হচ্ছে করোলা।
তাহলে ক্যালিক্স এবং কোরোলা কি বলছে, বৃতি এবং পাপড়ি যেগুলো থাকে সেগুলো কি, সেগুলো ডাইরেক্ট কিন্তু রিপ্রোডাকশনে হেল্প করে না। ডাইরেক্ট রিপ্রোডাকশনে কারা হেল্প করে, অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম। তো ওইগুলো কি করে, ওগুলো হচ্ছে অ্যাক্সেসরি অর্গানস, ওয়াইল অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম আর রিপ্রোডাক্টিভ অর্গান, ওগুলো অ্যাক্সেসরি অর্গান হিসেবে কাজ করে। মানে কি, পাপড়িটা মনে করো কিছু কিছু ফ্লাওয়ার, মানে বেশিরভাগ ফ্লাওয়ার্সের ক্ষেত্রে কি দেখবে পাপড়ির রঙটা খুব একটা অ্যাট্রাকটিভ রঙ হয়, তার ফলে কি হয় সেখানে পোকামাকড় আসে, এবারে পোকামাকড় এসে সেইখানে বসে, ফলে কি হয় সেই অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম ওখানে কি হয় রিপ্রোডাকশনে হেল্প করে। মানে কি হয় যে মানে অ্যান্ড্রোসিয়াম থেকে কি করে পোলেনটাকে নিয়ে গিয়ে গাইনোসিয়ামে ফেলে দেয়, তাদের কি হয় তাদের পায়ে লেগে যায় এবং পায়ে লেগে ফলে মানে সরি মানে কি করছে যে পাপড়িটা কি করছে অ্যাট্রাকশনে হেল্প করছে, ফলে ইনসেক্টটা আসছে এবং সেখানে ঘোরাফেরা করছে, ফলে কি হচ্ছে তার পায়ে লেগে কি হচ্ছে পোলেনটা অ্যান্ড্রোসিয়াম থেকে গাইনোসিয়ামে আসছে, অর্থাৎ পলিনেশনে হেল্প করছে, যেটা রিপ্রোডাকশনের একটা মেইন ইভেন্ট। তো তাহলে কি করছে, ডাইরেক্ট কিন্তু আমাদের রিপ্রোডাকশনে হেল্প করছে না, কিন্তু তারা অ্যাক্সেসরি অর্গান হিসেবে কিন্তু কাজ করছে। তাই আমরা ক্যালিক্স এবং কোরোলাকে বলবো অ্যাক্সেসরি অর্গান, যেখানে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়ামকে বলবো রিপ্রোডাক্টিভ অর্গান, মানে তারা মেন ভূমিকাটা পালন করে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম। বোঝা গেল? এবার আসছে ইন সাম ফ্লাওয়ার্স লাইক লিলি দ্য ক্যালিক্স অ্যান্ড কোরোলা আর নট ডিস্টিংক্ট, অর্থাৎ লিলি জাতীয় গাছের ক্ষেত্রে কি দেখা যায় এই বৃতি এবং পাপড়ি যে পার্টটা সেটা কিন্তু ডিস্টিংক্ট থাকে না, মানে আলাদা আলাদাভাবে আমরা বার করতে পারি না এবং সেটা মানে একসাথে থাকে এবং সেটাকে বলা আর নেম আর টার্ন অ্যাজ পেরিয়ান্ট। অর্থাৎ তোমাদের কোশ্চেন আসবে যে কোন ফ্লাওয়ার্সের ক্ষেত্রে ক্যালিক্স এবং কোরোলা পার্টটা ডিস্টিংক্ট নয়, সেটা হচ্ছে লিলি গাছে, লিলি ফ্লাওয়ার্সের ক্ষেত্রে, এবং সেটাকে কি বলা হয়, সেটাকে পেরিয়ান্ট বলা হয়। অর্থাৎ ক্যালিক্স এবং কোরোলা আর নট ডিস্টিংক্ট অ্যান্ড আর টার্মড অ্যাজ বলে হয়তো তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, তখন সেখানে তোমাদের মনে রাখতে হবে যে সেটাকে বলা হয় পেরিয়ান্ট। ওকে, when a flower has both androecium and gynoecium it is bisexual, অর্থাৎ কোনো একটা ফ্লাওয়ার্সে মনে করো অ্যান্ড্রোসিয়ামও আছে আবার গাইনোসিয়াম আছে, মানে পুংলিঙ্গ আবার স্ত্রীলিঙ্গ দুটো পার্টি তার মধ্যে আছে, তখন তাকে আমরা বলবো বাইসেক্সুয়াল। if flowers having either only stamens or only carpels is unisexual, stamens এবং carpels কি অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়ামের পার্ট, তো সেই যে পার্টগুলো যদি একটা যে কোনো একটা থাকে তখন তাকে বলবো ইউনিসেক্সুয়াল, মানে একটা সেক্স সে ধারণ করে। আর যদি অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম দুটোই থাকে তখন তাকে মানে দুটো সেক্সই আছে, তার মধ্যে ফিমেল এবং মেল দুটো পার্টি আছে, তাই তাকে বলবো বাইসেক্সুয়াল। ওকে, ইন সিমেট্রি দ্য ফ্লাওয়ার্স, তাহলে ফ্লাওয়ার্সকে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়ামের প্রেজেন্সের ওপর দুটো ভাগে ভাগ করালো, কী কী, একটা হচ্ছে বাইসেক্সুয়াল, একটা হচ্ছে ইউনিসেক্সুয়াল। নাম দেখি আমরা বুঝতে পারি ইউনিসেক্সুয়াল, ইউনি মানে একটা, সেক্সুয়াল মানে সেক্স, সেক্সের ব্যাপারে ওই ব্যাপারে, মানে ইউনিসেক্সুয়াল মানে একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মানে হয় অ্যান্ড্রোসিয়াম নয় গাইনোসিয়াম। আর বাইসেক্সুয়াল মানে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, বাই মানে দুটো, আর সেক্সুয়াল থেকে হচ্ছে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামের ব্যাপারটা আসছে, মানে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম দুটোই তার মধ্যে আছে, তখন তাকে বলবো বাইসেক্সুয়াল। এবং এই লিলির ব্যাপারটা যেটা বললাম, লিলি ফ্লাওয়ার্সের ক্ষেত্রে ক্যালিক্স এবং কোরোলা কিন্তু একসাথে থাকে, অর্থাৎ তাদের ডিস্টিংক্টভাবে আলাদা করা যায় না, তাকে বলা হয় পেরিয়ান্থ। ইন সিমেট্রি দ্য ফ্লাওয়ার্স মে, এবারে হচ্ছে সিমেট্রি বেসিসে বলছে, এতক্ষণ হচ্ছে কি বলে রিপ্রোডাক্টিভ অর্গানের বেসিসে, এখন হচ্ছে সিমেট্রি বেসিসে ফ্লাওয়ার্সকে কত ভাগে ভাগ করা যায়। ইন সিমেট্রি দ্য ফ্লাওয়ার্স মে বি অ্যাক্টিনোমরফিক অর জাইগোমরফিক, অর্থাৎ সিমেট্রি বেসিসে বলছে যে ফ্লাওয়ার্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কী কী, একটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক, একটা হচ্ছে জাইগোমরফিক। কি বলছে, অ্যাক্টিনোমরফিকে দেখো পাশে লেখা আছে রেডিয়াল সিমেট্রি, জাইগোমরফিকের পাশে লেখা আছে বাইল্যাটারাল সিমেট্রি। তো কি বলছে, when a flowers can be divided into two equal radial halves in any radial plane passing through the center it is said to be actinomorphic,
অর্থাৎ অ্যাক্টিনোমরফিক কাকে বলছে সেটা তোমাদের ডেফিনেশনটা বলছে। কি বলছে যে when a flower, যখন একটা ফ্লাওয়ার্সকে ক্যান বি ডিভাইডেড, আমরা ডিভাইড করতে পারি ইন্টু টু ইকুয়াল রেডিয়াল হাবস, দুটো ইকুয়াল হাবসে ইন এ রেডিয়াল প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার, সেন্টারের থ্রু দিয়ে পাস করছে এরম একটা প্লেন দিয়ে একটা ফ্লাওয়ার্সকে যদি আমরা দুটো রেডিয়াল হাবসে ভাগ করতে পারি তখন তাকে আমরা বলবো অ্যাক্টিনোমরফিক। ওকে, যেমন তোমাদের একটা ছবি দেখো এই ছবিটা যদি তোমরা দেখো, সেকেন্ড দেখো এই ছবিটা যদি দেখো, এটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক একটা ফ্লাওয়ার্সের ছবি। আমি গুগল থেকে এটা স্ক্রিনশট করেছি তোমাদের বোঝানোর জন্য। এই যে এই ফ্লাওয়ারটাকে যদি একটা মনে করো, এইগুলো হচ্ছে রেডিয়াল প্লেন। এই যে রেডিয়াল প্লেন দেখো, এই একটা হচ্ছে প্লেন, এ একটা প্লেন, এ একটা প্লেন, মানে তিনটে রেডিয়াল প্লেনসে এখানে ভাগ করছে ফ্লাওয়ার্সটাকে। তো যদি মনে করো এই প্লেনটাতে ভাগ করাল, এই দুটো মনে করো তখন নেই, তাহলে এই প্লেনটাকে যদি ভাগ করি তাহলে দেখো এটা সেন্টারের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমাদের বলেছে যে রেডিয়াল প্লেন যাবে পাসিং থ্রু দ্য সেন্টার। তাহলে এটা কি রেডিয়াল প্লেন যাচ্ছে এবং সেন্টার, এটা সেন্টারের থ্রু দিয়ে পাস করছে। তাহলে দুটো হাফ কিন্তু দেখো একই হচ্ছে, এদিকটাও যা আছে এদিকটাও তাই আছে। এবারে মনে করো এটা ছেড়ে দিয়ে আমি এইটা দিয়ে করব, এটা আর একটা রেডিয়াল প্লেন ধরলাম, সেই পাসিং থ্রু দ্য সেন্টার, তাহলে দেখো দুটো দিকই এক। আবার এটাকে যদি আবার একটা রেডিয়াল প্লেন ধরি তাহলে দেখো দুটো দিকই এক। মানে কি হচ্ছে, রেডিয়াল প্লেন দিয়ে আমরা দুটো রেডিয়াল হাবসে ভাগ, যেহেতু রেডিয়াল প্লেনের কথা বলছে তাই হাবসগুলোকে বলা হচ্ছে, মানে দুটো পার্টকে বলা হচ্ছে রেডিয়াল হাবস, বোঝা যাচ্ছে? তাই একে বলছি অ্যাক্টিনোমরফিক, অর্থাৎ রেডিয়াল সিমেট্রি, এদের মধ্যে রেডিয়াল সিমেট্রি, রেডিয়াল প্লেন টানলে দুটো রেডিয়াল হাবস দেখা যাচ্ছে, অর্থাৎ এদের মধ্যে রেডিয়াল সিমেট্রি। তাহলে অ্যাক্টিনোমরফিক কাকে বলবো? যেখানে রেডিয়াল সিমেট্রি দেখা যাবে। যেমন পরের যদি আমরা ছবিটা দেখি, যখন বাইসিমেট্রি পড়বো, জাইগোমেট্রিকটা যেখানে বাইল্যাটারাল সিমেট্রি আছে সেটা পড়লে আমরা বুঝতে পারবো যে রেডিয়াল সিমেট্রিটা আলাদা কীরকম। দেখো বাইল্যাটারাল সিমেট্রি হচ্ছে তারপরেই আছে, তারপরের ছবি। এটা কি ফুল? এটা একটা অপরাজিতা ফুল। তো অপরাজিতা ফুলের কি দেখো, এই একটা লাইন দিয়ে কিন্তু এটা দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। আমরা যদি এখান থেকে একটা লাইন টানি তাহলে কিন্তু দুটো ভাগে ভাগ হবে না, এদিকে শুধু পাপড়ি থাকবে এবং এর অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়ামের যে পার্টটা সেটা এদিকে থাকবে। কিন্তু এইখান দিয়ে যদি একটা লাইন টানা হচ্ছে তাহলে দেখো দুটো ভাগে কিন্তু সবই আছে, মানে দুটো ভাগ ইকুয়াল। কিন্তু এই ফ্লাওয়ারটার ক্ষেত্রে কি হচ্ছে, যেদিক থেকেই আমি লাইন টানছি না কেন সব দিকেই হচ্ছে ইকুয়াল হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হচ্ছে না। একটাই মাত্র লাইন আছে যেটার মাধ্যমে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যে দুটো ভাগ একে অপরের সমান হবে। সেটাই দেখো পরের পার্টটায় বলছে। এই দেখো এখানে এক্সাম্পল হচ্ছে মাস্টার্ড, দোতরা আর হচ্ছে চিলি। তাহলে এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে, মাস্টার্ড, দাতুরা অ্যান্ড চিলি। ওকে, when it can be divided into, এবারে জাইগোমরফিকেরটা বলছে যে when, যখন এটা ডিভাইড করতে পারবো into similar halves, two similar halves only in one particular vertical plane, যখন একটা ভার্টিক্যাল প্লেনে একটা মাত্র পার্টিকুলার ভার্টিক্যাল প্লেনে দুটো ভাগে ভাগ করতে পারবো তখন এটাকে বলবো জাইগোমরফিক। মানে যেদিক থেকে খুশি লাইন টানলে এটা ভাগ হবে না, একটা নির্দিষ্ট একটা ভার্টিক্যাল প্লেন আছে, সেই ভার্টিক্যাল প্লেনটাতে আমি যদি ভাগ করি তবেই আমরা দুটো ভাগ পাবো। যেমন আমরা ছবিটা দেখলাম যে অপরাজিতার ক্ষেত্রে, যে আমরা যদি এই প্লেনটাতেই ভাগ করি তবেই কিন্তু আমরা দুটো পাবো। যদি আমরা এখান থেকে একটা লাইন টানি তাহলে দেখো এই পার্টটায় কিন্তু পাপড়ি থাকবে, আর এই পার্টটায় এই যে ভিতরে অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম যা আছে সেটা কিন্তু এই দিকের পার্টটায় থাকে। কিন্তু যদি এরকমভাবে ভাগ করি তাহলে দুটো পার্টেই কিন্তু সমান থাকবে, অর্থাৎ একটা পার্টিকুলার ভার্টিক্যাল প্লেনে আমরা ভাগ করি। কিন্তু অ্যাক্টিনোমরফিকে যে কোনো প্লেনে আমরা ভাগ করলেই কিন্তু দুদিকে সমান সমান পাচ্ছিলাম। তো এটাকে বলছি রেডিয়াল প্লেন আর এটাকে বলছি ভার্টিক্যাল প্লেন। তাহলে অ্যাক্টিনোমরফিক এবং জাইগোমরফিক বোঝা গেল যে অ্যাক্টিনোমরফিক হচ্ছে রেডিয়াল সিমেট্রি আর জাইগোমরফিক হচ্ছে বাইল্যাটারাল হচ্ছে সিমেট্রি। তো বাইল্যাটারাল সিমেট্রি কাদের ক্ষেত্রে দেখা যায়? পি, গুলমোহর, বিন আর ক্যাসিয়া, এদের ক্ষেত্রে হচ্ছে জাইগোমরফিক টাইপ অফ সিমেট্রি দেখা যায়, যেটা হচ্ছে একটা বাইল্যাটারাল সিমেট্রি। যেমন দেখো এখানে আমি আমার প্রিপারেশনের সময় এটা আমি লিখে রেখেছিলাম, কোনো ইউটিউব চ্যানেল থেকে আমি এটা দেখেছিলাম এবং এই শর্ট ট্রিক্সটা এখানে লিখে রেখেছিলাম যে পিজি কলেজ বন্ধ।
এখান থেকে লিখেছিলাম পি হচ্ছে পি 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 থেকে পি, জি থেকে গুলমোহর, কলেজ থেকে ক্যাশিয়া, আর বন্ধের থেকে বিন। অর্থাৎ পি, গুলমোহর, বিন, ক্যাশিয়া সব কটাই চলে আসছে জাইগোমরফিকের এক্সাম্পল। তাহলে জাইগোমরফিকের এক্সাম্পলের শর্ট ট্রিক্স হচ্ছে পিজি, কলেজ, এরকমভাবে মনে রাখতে যে পিজি, কলেজ বন্ধ রয়েছেটা বাদ দিয়ে দেবে। তাহলে পিজি, পি থেকে পি, জি থেকে গুলমোহর, কলেজ থেকে ক্যাশিয়া, আর বন্ধ থেকে হচ্ছে বিন। তাহলে সব কটা হয়ে গেল জাইগোমরফিকের এক্সাম্পল। তারপরে আসছে অ্যাক্টিনোমরফিকের এক্সাম্পলটা আমরা কি করে মনে রাখবো। অ্যাক্টিনোমরফিকের ক্ষেত্রে এ বি সি ডি লিখে নেবে। এতে আসছে অ্যাক্টিনোমরফিক, বিতে হচ্ছে ব্রাসিকা, ব্রাসিকার মধ্যেই হচ্ছে মাস্টার্ড পড়ে, যেটা মাস্টার্ড এক্সাম্পল আছে। এই বি থেকে ব্রাসিকা, ব্রাসিকার মধ্যেই হচ্ছে মাস্টার্ড। সিতে হচ্ছে চিলি, আর ডিতে হচ্ছে ডেটুরা। তাহলে সব কটাই এবিসিডি ভাবে মনে রাখলে অ্যাক্টিনোমরফিকের এক্সাম্পলগুলো আমাদের মনে রয়ে গেল। ওকে, তারপরে হচ্ছে পরের সিমেট্রি কি বলছে, এ ফ্লাওয়ার ইজ অ্যাসিমেট্রিক, এবং অ্যাসিমেট্রিকও হয়। অর্থাৎ সিমেট্রিকের ক্ষেত্রে সিমেট্রির দিক থেকে দুটো ভাগে ভাগ করা যায়, অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক। অ্যাক্টিনোমরফিক হচ্ছে রেডিয়াল সিমেট্রি, জাইগোমরফিক হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। এবারে আরেকটা বলছে যে অ্যাসিমেট্রিক কাকে বলে, যেটা হচ্ছে ইফ ইট ক্যান নট বি ডিভাইডেড ইন্টু টু similar halves by any particular plane passing through the center as its kernel। অর্থাৎ যদি কোনো একটা ফ্লাওয়ার্স পাওয়া যায় যাকে কোনো দিক থেকেই আমি দুটো ভাগে ভাগ করতে পারছি না, তখন তাকে বলবো অ্যাসিমেট্রিক, অর্থাৎ ইরেগুলার। যদি এটা ভাগ করতে না পারি ইন টু সিমিলার হাফস, দুটো সিমিলার হাফসে বাই এনি ভার্টিকুলার প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার, সেন্টারের থ্রু দিয়ে পাস করছে এরকম কোনো ভার্টিক্যাল প্লেনে যদি আমি কোনো একটা ফ্লাওয়ারকে ভাগ করতে না পারি, তখন তাকে আমরা বলবো অ্যাসিমেট্রিক ফ্লাওয়ার সেটা। ওকে, অ্যাসিমেট্রিক অর্থাৎ কোনো তার সিমেট্রি নেই, যেমন কিসে দেখা যায়, কান্না। ওকে, এবারে আসছে পরের পার্টে কি বলছে, এ ফ্লাওয়ার মে বি ট্রাইমেরাস, tetramerous, pentamerous when the floral appendages are in multiple of 3, 4 or 5 respectively। অর্থাৎ ফ্লোরাল অ্যাপেন্ডেজেস যদি 3টে থাকে তখন বলবো সেই ফ্লাওয়ারটাকে ট্রাইমেরাস, যখন 4টে থাকবে তখন টেট্রামেরাস, যখন 5টে থাকবে তখন তাকে পেন্টামেরাস। এটাই বললো। ফ্লাওয়ার্স উইথ ব্র্যাক্ট রিডিউস লিভ found at the base of the pedicel are called bracteae, and those without bracts is called যে ebracteae। বোঝা গেল যে যাদের ক্ষেত্রে বলছে ফ্লাওয়ার্স উইথ ব্র্যাক্ট রিডিউস, ব্র্যাক্ট মানে কি বলছে, রিডিউস লিভ, যে ফ্লাওয়ার্সের ক্ষেত্রে ব্র্যাক্ট থাকবে কোথায়, ফাউন্ড অ্যাট দ্য বেস। ব্র্যাক্ট কাকে বলছে, যে রিডিউস লিফ, অর্থাৎ লিফটা যদি ছোট হয়ে গিয়ে ফ্লাওয়ার্সের কাছে থাকে, ফ্লাওয়ার্সের বেসে, তখন তাকে আমরা বলবো ব্র্যাক্টেড ফ্লাওয়ার্স। আর যদি না থাকে তখন তাকে বলবো ইব্র্যাক্টেড ফ্লাওয়ার্স। অর্থাৎ ব্র্যাক্টেড হলে তার ব্র্যাক্টসটা থাকবে। ব্র্যাক্টস মানে হচ্ছে রিডিউস লিভ, অনেক সময় থাকে যে ব্র্যাক্টস মানেটা কি, সেটা হচ্ছে রিডিউস লিভ, তোমাদের কিন্তু বইয়েতে দেওয়া আছে। ওকে, আর যদি না থাকে তখন বলবো ইব্র্যাক্টেড। ওকে, এরপরে আসছে পরের পার্টটা কি বলছে, তো এই পার্টটা আমি পরের ভিডিওটা দিচ্ছি, এই পর্যন্তই তোমরা আগে হজম করো, কারণ অনেকগুলো জিনিস কিন্তু নতুন। যেমন এখানে একটা বলছি বাইসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল, তারপরে হচ্ছে মানে ইংলিশ যে টার্মগুলো, যারা বাংলা মিডিয়ামে তাদের ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো মনে রাখা, যে কোনটাকে বৃতিকে ইংলিশে কী বলে, পাপড়িকে ইংলিশে কী বলে, এগুলো একটু মনে রাখা দরকার। এছাড়া হচ্ছে অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক, তার এক্সাম্পল, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, অনেকবার এসছে। অ্যাক্টিনোমরফিক কি, রেডিয়াল সিমেট্রি, এবং জাইগোমরফিক বাইল্যাটারাল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি মানে কি, যে কোনো রেডিয়াল প্লেনেই হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায়। জাইগোমরফিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট একটা প্লেন্স থাকে, ভার্টিক্যালস প্লেন, সেই প্লেনটাতেই শুধুমাত্র দুটো ভাগে ভাগ করা যায়, এবং এক্সাম্পলগুলো, ট্রিক্সগুলো বলে দিলাম। এছাড়া হচ্ছে অ্যাসিমেট্রিক মানে কোন প্ল্যান্টসে দেখা যায়, এবং এইখানটা টাইমেরাস, টেট্রামেরাস, এবং এই ব্র্যাক্টসের পার্টটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই ব্র্যাক্টসের পার্ট থেকেও আসে, এটা যেহেতু ছোটো করে লেখা আছে এখানটা অনেকেই স্কিপ করে চলে যায়, তো এখানটাও কিন্তু ইম্পর্টেন্স দিয়ে পড়বে। ওকে, তাহলে পরের পার্টটা আমি পরের ভিডিওতে বাড়াবো। পরের পার্টটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, তাই ওই জায়গাটাও বোঝা, তো এইটা আগে ভালো করে বুঝে নাও, তারপরে ওটা বুঝবো। ওকে, থ্যাংক ইউ।